জামাত একটা অবিশ্বাস্য কাণ্ড ঘটিয়ে দিয়েছে, যেটা বিগত দিনে আমরা কখনো দেখি নাই। অর্থাৎ বাংলাদেশের বিরোধী দলীয় নেতা হিসেবে ডক্টর শফিকুর রহমান তিনি আজকে যে কাজটা করলেন ঈদের দিনে, সমস্ত বিদেশি অর্থাৎ এই কূটনীতিকদের সাথে তিনি শুভেচ্ছা বিনিময় করেছেন, যেখানে আমরা দেখলাম যে তিনি কিভাবে তাদের সাথে মানে হাসি তামাশায় কিভাবে মেতে উঠেছেন। মানে তিনি যে আসলে একজন নেতা, বাংলাদেশে গণমানুষের নেতা হয়ে উঠেছেন, তিনি যে সবার সাথে কিভাবে মিশতে পারেন তার বিহাব দিকে দেখে আসলে বাংলাদেশের মানুষ আসলেই সকলে হতবাক। কারণ জামাত ইসলামের একজন নেতা যার প্রতি সবাই তাকিয়ে থাকে, তার প্রত্যেকটা কথাই যেন ভাইরাল হয়, তার প্রত্যেকটা কাজই যেন বাংলাদেশে আলোচনার বিষয় বা কেন্দ্রবিন্দুতে চলে আসে। ডক্টর শফিকুর রহমান ঠিক এমন একজন নেতা। বাংলাদেশের ইতিহাসে অনেক বিরোধী দলীয় নেতারা অনেক সময় ছিল, কিন্তু আজকে ডক্টর শফিকুর রহমান যেভাবে এই কূটনীতিকদের সাথে মিলে মিশে যেভাবে আনন্দ উদযাপন করেছেন, তাতে সারা বিশ্বের বিভিন্ন দেশের যে কূটনীতিকরা আছে তারাও আজকে একজন নতুন নেতার সাক্ষাৎ পেয়েছেন, এবং তারাও আমরা দেখলাম যে অতি আনন্দিত ডক্টর শফিকুর রহমানের সাথে যেভাবে তারা মিলেমিশে মোলাকাত করতেছেন, যেভাবে তারা আনন্দ উদযাপন করতেছেন, এটা হয়তোবা বাংলাদেশের ইতিহাসে কখনো দেখা যায়নি। বাংলাদেশে জামাত ইসলামের মতো একটা রাজনৈতিক দল যারা বিগত দিনে কখনো তারা এমন একটা ভূমিকায় কিন্তু যাইতে পারেনি, যদিও তাদের রাজনৈতিক ইতিহাস বহু পুরনো। 1941 সাল থেকে এই জামাতের যাত্রা শুরু হয়েছিল, সেটা ব্রিটিশ আমল থেকে। এর পরবর্তীতে তারা বারবার বিভিন্ন সময় তাদেরকে নিষিদ্ধ করা হয়, বিভিন্ন সময় তাদের রাজনৈতিক বাধা প্রতিপত্তি এগুলো তারা বারবার উপেক্ষা করে একটা সময় এসে বাংলাদেশে কিন্তু এই 2024-এ আওয়ামী লীগের পতনের পরে একটা ভালো অবস্থানে তারা এসেছে। এই জামাত ইসলাম বিগত আওয়ামী সরকারের সময় তাদের রাজনৈতিক অবস্থা এতটা করুণ ছিল যে তারা তাদের 15 বছর পর্যন্ত তাদের কোনো অফিস, অর্থাৎ রাজনৈতিক যে অফিসগুলো খুলতে পারে নাই, তাদের নেতাকর্মীরা কোথাও এক জায়গায় জড়ো হতে পারে নাই। এমনকি তারা অনেক সময় মসজিদে তারা আলোচনায় অথবা কোনো একটা বাসায় আলোচনা করতে গিয়েও তারা অনেক সময় গ্রেপ্তার হয়েছে। বিগত আওয়ামী লীগ সরকার এই জামাত ইসলামকে ধ্বংস করার জন্য, তাদের রাজনৈতিক দলটাকে চিরতরে দেশ থেকে ধ্বংস করার জন্য সর্বোচ্চ চেষ্টা তারা চালাইছে। এমনকি বাংলাদেশের ইতিহাসে এত জঘন্যতম এই মিথ্যাচার বা এই ধরনের ভয়ঙ্কর অবস্থা কোনো রাজনৈতিক দলের বিরুদ্ধে হয় নাই। 1971-এর পর থেকেই আমরা দেখছি যে বাংলাদেশে এই জামাত ইসলামকে নিয়ে কিভাবে তাদের বিরুদ্ধে বিষোদ্গার করা হইতেছে। বিশেষ করে এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আদালত গঠন করে বিচারের নামে তাদের শীর্ষস্থানীয় 11 জন নেতার বিরুদ্ধে যে অবিচার করা হয়েছে, অর্থাৎ তাদেরকে হত্যা করা হয়েছে, এটা বাংলাদেশের ইতিহাসে একটা জঘন্যতম রাজনৈতিক অবস্থা। এই জামাত ইসলামকে শীর্ষস্থানে 11 জন নেতাকে হত্যা করা সহ তাদের হাজার হাজার নেতাদের বিরুদ্ধে মামলা, হামলা, গুম, বিভিন্নভাবে তাদেরকে হয়রানি করা হয়েছে। এবং আওয়ামী লীগ ভেবে নিয়েছিল যে এই বাংলাদেশে জামাত ইসলামের মতো রাজনৈতিক দলকে আমরা টিকতে দিব না, এবং তারা হয়তোবা ধ্বংস হয়ে গেছে, এটাই আওয়ামী লীগ মনে করছিল। কিন্তু আওয়ামী লীগ তারা বুঝতে পারে নাই যে জামাতের মতো একটা রাজনৈতিক সংগঠন, তারা এই এত বাধা উপেক্ষা করেও তাদের রাজনৈতিক এজেন্ডা, তাদের এই রাজনৈতিক কর্মকাণ্ড কিভাবে তারা চালিয়ে গেছে, সেটা আর কেউ স্বীকার না করলেও অন্ততপক্ষে শেখ হাসিনা কিন্তু এটা বুঝতে পারছে। 5ই আগস্টের আগে যখন তার এই পতনের যখন প্রায় নিশ্চিত, তখন কিন্তু শেখ হাসিনা নিজেই বুঝতে পারছে যে এই পতনের পিছনে সবচাইতে বেশি যারা ভূমিকা রাখতেছে তারা হচ্ছে বাংলাদেশ জামাত ইসলাম বা ছাত্র শিবির। যে কারণে আর কেউ বুঝতে পারুক আর না পারুক, শেখ হাসিনা কিন্তু ঠিকই বুঝতে পারছে। যে কারণে শেখ হাসিনা 5 তারিখে তার পতন হইলেও মাত্র 4 দিন আগে 1 তারিখে এই জামাত ইসলামের যে রাজনৈতিক সমস্ত কর্মকাণ্ড নিষিদ্ধ করে দিয়েছিল। এর আগেও এই জামাতের নিবন্ধন কেড়ে নিয়েছিল, তাদের প্রতীক কেড়ে নিয়েছিল। এরপরেও এই রাজনৈতিক দলটি যে বাংলাদেশে শেখ হাসিনা পতনের সাথে সাথে তাদের যে এই গণজোয়ার তৈরি হয়েছে, বাংলাদেশের মানুষ তাদের সম্পর্কে যখন জানতে শিখেছে, তাদের রাজনৈতিক সমস্ত আচার আচরণ কালচার সম্পর্কে যখন জানতে পারছে, তখন কিন্তু বাংলাদেশে এই জামাত ইসলামের প্রতি মানুষের যে আকর্ষণ, জোয়ার, এটা আমরা এই 12ই ফেব্রুয়ারি নির্বাচনে কিন্তু আমরা দেখছি। যেই জামাত ইসলামকে মনে করা হচ্ছে তারা ধ্বংস হয়ে গেছে, অথচ সেই জামাত ইসলাম তারা আরো 10 গুণ বেশি শক্তি নিয়ে এই শেখ হাসিনা পতনের পরে বাংলাদেশে তারা ফিরে এসেছে। এমনকি বাংলাদেশে এই জামাত ইসলাম কখনো 18টি আসনের উপরে কখনো কিন্তু তারা আসন লাভ করতে পারেনি, এবং এই জামাত ইসলাম কখনো তারা হয়তো 12%-এর উপরে কখনো ভোট পায়নি, কিন্তু সেই জায়গায় তারা এবার 43% পর্যন্ত তারা ভোট পাইছে। এবং আমরা দেখলাম এই জামাত ইসলাম তারা সেই 18টার জায়গায় এবার কিন্তু 68টা আসন পাইছে, এবং আরো কয়েকটি আসন নিয়ে মামলা চলতেছে।
যেখানে হয়তো তারা আরও কয়েকটা আসন ফিরে পাওয়ার সম্ভাবনা কিন্তু আছে, এবং ঈদের পরেও হয়তো এই ধরনের এই যে আসনগুলোর ব্যাপারে আদালত যে রায় দিয়েছে ফলাফল নতুন করে হয়তো গণনা হতে পারে, এবং সেই ক্ষেত্রে জামাত ইসলাম হয়তো আরও সামনে এগিয়ে যেতে পারে। এবং যেই জামাতকে বলা হয় যে আসলে 12ই ফেব্রুয়ারি নির্বাচনে তাদের বিরুদ্ধে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে তাদেরকে পরাজিত করা হয়েছে, আসলেই জামাত ইসলামের এই যে একটা গণজোয়ার, এটা বাংলাদেশে আমরা মনে করি যে একটা হঠাৎ করে তাদের যে একটা গণজোয়ার তৈরি হয়েছে, এটা হয়তো বিগত দিনে জামাতের এরকম কখনো এই অবস্থা হয় নাই। তা ডক্টর শফিকুরের নেতৃত্বে আসলেই বাংলাদেশ জামাত ইসলাম যে অনেক আগাই গেছে, হয়তোবা সামনে আমরা দেখতে পারবো যে এই রাজনৈতিক দল তারা কোনো এক সময় বাংলাদেশে তারা মেইন স্ট্রিম ক্ষমতায় তারা চলে আসবে হয়তোবা ধাপে ধাপে। তা প্রিয় দর্শক শ্রোতা, আপনাদের কোনো মতামত থাকলে জামাত ইসলাম সম্পর্কে অবশ্যই কমেন্টসে জানাবেন। আশা করি ভালো থাকবেন ইনশাআল্লাহ। খোদা হাফেজ।